গন্ডগোলটা এই, আমি হালকা মদ খাইব। সত্যি করে দাদা, আগের থেকে মদ খুব কমে দিচ্ছি, খাই না বললে চলে। ওই সারাদিনে 4 বোতল করে খাচ্ছে। খেতাম না, আমার বাবা পান্তার সঙ্গে মদ খেত, শুধু বাবার নামটুকু ধরে রাখার জন্য এই বোতলটুকু ধরে আছে। এই মদ খানি আমার এই সংসারে, আমাদের গিন্নির সঙ্গে আমার 3 বছর শান্তি চলতেছে। মাঝখান থেকে একটু পুরো ঢুকতেছে আর গোজা মেরে বার হয়ে যাচ্ছে। এটা আমার নাতি, এ আমার করতেছে ক্ষতি। আমি মরে গেলে স্বর্গে দেবে বাত। তা আজকের কি খাবি চিন্তা ভাবনা করেছিস? কোথায় পাবি তুই আমার গায়ের মতো খেতে দিবি রে? এই রে মদের বোতল তোর তাকে বাস্ত করবো আমি। এই আক্কেলে তোর বউ চলে গেল। হ্যাঁ, আমার বউ কিসের জন্য চলে গেছে? আমি মদ টদ খেয়েছে, রাত্রে মারধর করতে বলে ওই জন্য আমাদের বউ বাপের বাড়ি চলে গেছে। তো ও কি আমার দোষে গেছে নাকি? দেখো দিদিরা, ওর দোষে যায়নি, আমার দোষে। হ্যাঁ, তা তোর বউটা কেন পট করে উঁচু হয়ে গোলায় দড়ি দিয়ে মরলো? আমাদের বোর 50 খানা ডিম পাড়া হাঁস ছিল। সেই হাঁস বিক্রি করে আমি জুয়া খেলতুম। হাঁস শেষ, বউ শেষ। সে কি আমার দোষে মরেছে, জুয়ার দোষে মরেছে? ও বউজি, এই পুরো দোষে নাকি মরে? তো এরকম ভুললে কি হাওয়া করে সংসার চলবে? ওরে সংসার কি আইটেমে চলবে আমার চিন্তা ভাবনা করা হয়ে গেছে। কানে কানে বলি আয়, লোকে জানালে হবে না রে। সারা কি আইটেমে টাকার ইনকাম দেয়, টানার ট্যান। দাদু, এই আইটেম নিয়ে দুজনে চলে যাবো, গড়গড় করে টাকা ইনকাম করে নে, ঘরে ঢুকবো চল। আর প্রেম করে বিয়ে করেছি কাছাটাই এখন, আর একা একা ঘুমাসে না খাইলে বুঝবো। আর 3 বছর হয়ে গেল এলাম বাপের বাড়ি, আর এবার বুঝি দিতে হবে আমার গলায় দড়ি। কাঁদে মন, কাঁদে মন, কাঁদে মন। বলো, তোমরা স্বামী সন্তান নিয়ে সুখে ঘর সংসার করছো, আর আমার স্বামী আমাকে ভালোবাসা করে বিয়ে করে বাড়িতে এনে ফুরসতে রাতে দেখি না মদ খেয়ে শুয়ে আছে খাটের তলায়। আমি চুপি চুপি গিয়ে ডাকছি, বলে এই দেখো তুমি বাইরে বেরিয়ে এসো, বাইরে বেরিয়ে এসো। হঠাৎ বেরিয়ে এসে আমাকে মারধর করে তাড়িয়ে দিল। এই 3 বছর হলে বাপের বাড়ি এসে আছি, একবার দেখে গেল না আমি কেমন আছি, কি করছি। দুঃখের কথা কি বলবো, কিছুদিন আগে মাটা গেল মারা, কিছুদিন পরে বাবাটাও গেল মারা। এখন আমার একটা মাত্র ভাই আছে, সে কিন্তু ভীষণ হাবা বাবা। এই ভাই, ভাই রে তোর কি হয়েছে? তোর সঙ্গে কে লেগেছে? তুই আমাকে বলতো দেখি। কোথায় পুজো হচ্ছে ঢুকে আছি বলে পাড়ার ছেলেটা বলতেছে কি? তোর মামু হয়ে গেছে, তোর গোলায় চড়ি, তোর গোটা গায়ে ছুচো, তুই ঠাকুর ঘরে ঢুকবি। না না ভাই, ওদের সঙ্গে মারামারি করিস না, ওরা তো ঠিক কথা বলেছে। কারণ বাবা মারা গেছে, আমরা তো এখনো সাধ্য শান্তির কাজ করিনি, আমাদের গায়ে ছুঁচো আছে ভাই, ওই ঠাকুর ঘরে ঢুকতে দেবে না। কেন বাবা মারা গেলে দুদিন পরে আবার চলেনি, পুজো হয়ে গেলে তো বাদ পাতো। ভাই অবসরটা আমার কথা বুঝে দেখ, মানুষ মরবে কখন মরবে বলে মরবে, বল ভাই বল। আবার বলতেছে কি? তোর মামু হয়ে গেছে, গোটা পাড়ার লোক যে খাওয়াতে হবে, তোর বাবার খাই বাবার খাই। ভাই ওদের কথা কান্দিস না তো, মানুষকে খাইয়ে কি লাভ আছে? এই তো মা মারা গেল, 3টে গ্রামের লোক দেখে খাওয়া দাওয়া করালাম, খাওয়া দাওয়া করে বলে যাচ্ছে রান্না বান্না ভালো হয়নি। ওই জন্য ভেবেছি কাউকে খাওয়াবো না, 2 ভাই বোনে না চুপি চুপি সাগরে চলে যাবো, গিয়ে একটা নাপিত একটা ব্রাহ্মণ ডেকে ওখান থেকে বাবার কাজ সেরে চলে আসবো। না ভাই, কেউ যাবে না, কাউকে বলবো না তো। ওরে ভাই, সাগরে যেতে গেলে ভেসালে পার হতে হবে, আর জোয়ার ভাটার ব্যাপার আছে। চল ভাই চল। ধুবি জেলে বসে আছি জলে মেরে, আর যে আসবে দেবো আমি সাদা করে। ধুবি জেলে বসে আছি সাদা করে জল মেরে, ধুবি জেলে বসে আছি।
ছেড়ে দেবে না। সাগরে পৌঁছালে কি করে? প্রচুর টেনশনে পড়ে গেছিল বুঝলে দাদু, হঠাৎ দেখি চোখ দুটো ওই নদীর দিকে পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে একটা বড় তরমুজের খোলা ভাসতেছে। সেই তরমুজের খোলার উপরে উঠে ভেসে 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 সাগরে চলে। ইয়ে শালা কি হাম বড় রে, তরমুজের খোলাবে নাই সাগরে। হ্যাঁ যেরকম আইটেমে পেয়েছি সেরকম আইটেমে বলতেছি। শালা নদীটা কি পুকুর পেয়েছি নাকি? এ দাদু তোর জায়গায় তুই বসে আমার জায়গায় বসে আছি, তোর কাছে গেলে মাত্র পাইতে দিস দাদু রে। তুমি জেলে বসে আছি। দেখ না সাগর মেলায় কত ভিড় জমেছে, কত মানুষ এসছে দেখ। বাঙর এনেছে। না রে ভাই না, অনেকে তো ওই কপিলবনি থানে পূজা দিতে এসছে ভাই। ও ভালো না, হ্যাঁ, ভালো লোক। এ দাদু কি কি এই তোমার শ্বশুর ঘরের লোক ঢুকেছে রে। ঘরের লোক মানে? এ আমাদের বউ আর আমার শালা এসেছে রে। তোদের বউ আর তোদের শালা? হ্যাঁ চেপে যাও, মুখোশ আছে, মুখোশে দিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে। ধরার ক্ষমতা কি? কি ভাই কি দেখাবি আমাকে, কি দেখাবি? ওই দেখ এইটা ছাদু না পথে আছে। ওরকম বলতে নেই ভাই, ওরকম বলতে নেই, পাপ হবে ভাই, পাপ হবে। ও ভালো না, হ্যাঁ ওগুলো ভালো সাধু ভাই। তুই এখানে দাঁড়া, একটা নাপিত খুঁজি, তোকে তো এখনই ন্যাড়া করতে হবে। কোথায় পাই বলো তো? ওই করবে এই করবে মানে? করার জন্য এতে মানে করবে মানে? খুব বাজে বাজে কথা বলার চেষ্টা করবে না। আমরা কি করার জন্য এখানে এসেছি? তোমার বাবার কাজ করবে তো? ও হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। আমার বাবার কাজ করতে আমরা দুই ভাই বোনে সাগরে এসেছি। ও মা, তুমি নাপি? আমি তো পুরানো নাপি। ঠিক আছে, আমার ভাইকে তাড়াতাড়ি ন্যাড়া করে দাও। কত দিতে হবে বলো? ওই তো 151 টাকা। 151 টাকা? হ্যাঁ, এটা গরিবদের জন্য। ঠিক আছে, আমি তোমাকে 151 টাকা দেবো। আমার ভাইকে তাড়াতাড়ি ন্যাড়া করে দাও। এই দিদি কি? ওই লোকটা কি গরু লোক? কেন ওরকম বলছিস কেন? মুখে জাল দিতে পারে আছে। না রে ভাই না, এই সাগরের ধুলোবালি নাকের ভিতর থেকে ঢুকে যেতে পারে, ওই জন্য গাঁট করে রেখেছে। ও ভালো না, হ্যাঁ, ভালো লোক। আয় ভাই আয়। হ্যাঁ ও গরুর মতো। এ কেন তুই মুখ বলতে পারলি শান্তি পেতুম? যা বলতেছি ম্যানেজ করে খা। বলো। তোমার ঠাকুর মশাই লাগবে না? হ্যাঁ ঠাকুর মশাই তো অবশ্যই লাগবে, ন্যাড়া করার পরে ঠাকুর মশাই লাগবে না কেন বলো তো? তা আমি তো যোগাযোগের মাঠটা তো। মা, তুমি ঠাকুর মশাইয়ের সঙ্গে আমাকে যোগাযোগ করে দেবে? হ্যাঁ। কোথায় যেতে হবে বলো? এই তো কদিন আগে 3টে কানা মেয়ে আর 4টে খোঁড়া মেয়ে ছিল, ওই ঠাকুর মশাই বেঁধে। ঠিক আছে, ওই ঠাকুর মশাই দিয়ে আমার বাবার কাজ করব। কোথায় যেতে হবে ঠাকুর মশাই? যাবে যাবে, হ্যাঁ। ওই তো ঠিকই ওর বসে আছে। ঠিক আছে, আমি ঠাকুর মশাইয়ের সঙ্গে কথাবার্তা সেরে আসছি। তুমি আমার ভাইকে তাড়াতাড়ি ন্যাড়া করে দাও। তুমি বুঝতে পেরেছো বাবা? হ্যাঁ। মানে সাগরে এই করে করে তোমরা খাও তো, ওই জন্য বুঝতে পেরেছো। তাই তো। যাই করো, আমার বাবার কাজ করবো তো কত দিতে হবে? 501 টাকা দিতে হবে তো। 501 টাকা? বলছি সব পোড়া পোড়া মন্ত্র বার করবো তো। দেখো বাবা, আমি কিছু কেনাকাটা করে নিয়ে আসিনি, সবকিছু পূরণ থাকবে, তার জন্য 200 টাকা বেশি দেবো তোমাকে। দেখ বাবু সাগরে সব ফুলনের চলতেছে তো। তাই? তারে তারে চলতে দাও। শালা নেড়া করতেছে না ঢেলে সাঙ্গামা করতেছে রে। কি হয়েছে ভাই, কাঁদছিস কেন? আমার চাল চালিয়ে এলো। ওরে ভাই কাঁদিস না, তুই তো বাবার কাজ করবি, ন্যাড়া হয়েছিস, চৈতন্য থাকে নাকি? ও ভালো কাজ। হ্যাঁ, চল। এ তো চৈতন্য সাগরে জলে বিসর্জন করে দিলে তো। বাবা ভাই বাবা ভাই। না বাবা, তোমরা তাড়াতাড়ি শুরু করো। আমি কবে যে মন্ত্র বলার জন্য হুক দিচ্ছি। শুরু করে দি ইয়াতে সর্বভূতে পিছনে লাগে না জানো 12 ভূত। ও দিদি ভালো যাবে। কেন ভাই পালাবো কেন? ওই শালা ভূত ডাকতেছে। আরে ভাই ভয় পাস না, ভূত ডাকেনি, মন্ত্রের দ্বারা তো ভূত তাড়িয়ে দিচ্ছে। ও ভালো না, হ্যাঁ ভালো লোক, চাপ নেই। এই ভূতের তো আমি ভয় ধরে দিচ্ছি, ওই আমার গাছে উঠবে তো।
শুরু করে দি বলো নমঃ শ্রী বিষ্ণু শম্ভু ছাতায় নমঃ ডেমরা কলায় দানা কাঠ কলায় নমঃ। আরে উঠে এসছিস কেন? ওই শালা ফের কোলা চাইতেছে কেন? কেন তোর কাছে কলা চাইবে কেন? আমি তো সবকিছু পূরণ করে দিয়েছি, তার জন্য 200 টাকা বেশি নেবো বলেছি। ওরে ভাই না না, মন্ত্রের দ্বারাই তো সব বলে দিচ্ছি। ও ভালো এই দেখ তোর কাছে কোলা চাইলে বলি রবীন বাবুর কাছে চাটিন কোলা আছে। হ্যাঁ, সে কোলা আজকে রাখলা হয়ে যাচ্ছে। দেখো বাবা, এটা তোমার বাবার কাজ। এইভাবে হুডাট উঠে চলে গেলে হবে না। আমি যা বলবো তুমি তাই বলবে। তুই বলবি আমি বলবো। হ্যাঁ, পারবো নে। শুরু করে দি বলো নমঃ বলে নামা শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। তোমার বাবার নামটা বললে। তোমার বাবার নামটা বলো। না না বাবা, তোর বাবার নাম বল, তোর বাবার নাম। না না বাবা, তোর বাবার নাম বল, তোর বাবার নাম। এ ভারী বিচ্ছিরি ছেলে রে। এ ভারী বিচ্ছিরি ছেলে রে। এই দেখ কানে করে চড় মেরে কানে পৌঁছে না তোমার জানিস তো। এই দেখ কানে কর চলবে রে, কানে পূজাই না তোরা জানিস তো। না না বাবা, ছাত্রের কাজে তোমার বাবার নামটা বলতে হয়। না না বাবা, ছাত্রর কাছে তোমার বাবার নামটা বলতে হয়। বেরো তোর বাবার নামটা বলতো। তোর বাবার বাবার নাম খুব তুই গেলে কানে করে মেরেছে কান কুলকুল করতে রে। কানে করে ফেলেছে, কানে খুলে খুলে ধরতেছে। ভাই সাগরে আছে ভুলে গেছে। বাবা জাগরে হাতে বলে। এই ঢাল বাচ্চা তুই কাঁদিস, তুই কাঁদতে গেলে, তুই কাঁদতে গেলে, তুই কাঁদতে গেলে। জাগরে বাচ্চা। তুই লোক ছাড়না রে। ইমা, আমি তো একদম ভুলে গিয়েছিলাম। আমার তো লোক কাটতে হবে। এসে এসে এসে। তুমি এত ভুলে যাও না। আমার একটা বলার মন জানো তো। বসো ছেলে দি, বসো ছেলে দি। তোমার মার নামটা বললে। তোমার মার নামটা বল। হ্যাঁ, ঘোড়ার ডিম বলো। হ্যাঁ, ঘোড়া ডিম বলো। এই দাঁড়া, মুখে করে নাতি মারবো জানিস তো। এই দেখ, মুখে করে নাচে মারবো না। না না বাবা, ছাত্রের কাজে তোর মার নামটা বলতে হয়। না না বাবা, ছাত্রর কাছে তোর মার নামটা বলতে হয়। বেরো তোর মার নামটা বলতো। ও বাবা, আমার হাতটা কেটে নিয়েছে বদ ভাই লোক। তুমি ফালতু লোক আছো। আমার ভাই তো। তুমি অন্যদিকে চেয়েছে, আমার হাতটা কেটেছো। চুপ করে থাক না। একদম কথা বলার চেষ্টা করো না। হ্যাঁ, তুমি কেটেছো। কি হয়েছে? এ দাদু, কি রে শালা? তোর রেলওয়ে স্ট্যান্ডে পালা। নইলে বড় করাতে তোর রেলওয়ে স্ট্যান্ড করবে দু চেলা। এই শালারা, তোরা কোথায় পালাবি রে? এরা দাদু নাকি যুক্তি করে এসেছে। বেচারা বাবুর সাথে মন্ত্র বুলি করেছে। এরা দাদু নাকি যুক্তি করে এসেছে। বাবুর সাথে মন্ত্র বুলি করেছে। বাবুর সাথে মন্ত্র বুলি করেছে। আর কি হচ্ছে? ঘোড়া ঘোড়া মন্ত্র বলিস তো। তুমি আমার ভাইকে মেরেছো কেন? হ্যাঁ, ঠিক করেছো। বাবা, তুমি একটা ব্রাহ্মণ হয়ে নাপিতকে দাদু দাদু বলে ডাকছো। সে কোনো রহস্য আছে? এই তুমি কে? এবার চলে যাবো আমি। অনেক ইয়ে করে আমি, তোমরা জানো। ফক, 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 ফক। ফক, 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 ফক। কি ভাই? এ তোর বদ্ধ। বলিসনি ভাই, কারোর কাছে বলিসনি। এ আমার দাদা বাবু বাবু। হ্যাঁ, বাবুন। এ দাদা বাবু। হ্যাঁ, বলি, বলি। তুই বাবু যাচ্ছি। এ আমার দাদা বাবু বাবু। এ দাদা বাবু। হ্যাঁ। তুই ভালো
শালা বাবু তুই সাগরে আছিস সারা বুকে মেরে বুকের ফুসফুসনি বার করতে আর কল করেছে রে তোমার এখনো বাকি আছে। ওরে আগে ডাকে সবাই আর খড়ি কাজে লাগে না আমার বেলেটে দিছে শালা বুঝো আমার দিদির আঙুল কাছে ফাঁক করে দিয়ে এখন বলতেছে খুন কাটে লাগবে না শালা কলচি বাড়ি ঢুকিতে পাক দিয়ে দেবো। শালা ঠিক জায়গা হাত ধুইকে আর দুছাড়া করে দিচ্ছিল ওরে আগে ডাকে সবাই খড়ি কাজে লাগে না আমার বেলেটে দিছে ছি ছি ছি, কি ছি তোমাদের লজ্জা থাকা দরকার জানো। কেন লোকে কথায় কি বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার, আর সেই গঙ্গাসাগরে এসে তোমরা দাদু নাতি করছো চুরি কারবার। কি করবে কি যদি না খাইতে পারো ভিক্ষা করে খাও না। ওরে রোয়েন আমার কমে যাবে বীজ ধরতে পারবো না থেকে পরপর বিধবা হবে শালা আমার দিদিকে ঘর থেকে মেরে তাড়িয়ে দিয়ে এখন লড়াই কমাচ্ছ। শালা যেখান পড়তে পুরো বাঘের মতো থামা মারতেছি রে যদি না খাইতে পারো ভিক্ষা করে খাও না। ওরে রোয়েন আমার কমে যাবে ধরতে পারবো না প্রতিবাদী খাবি তো না দুজনে, প্রতিবাদী খাবি তো না দুজনে। তুমি বাবা ফাটা ফাটা এলবেস্টার ফাটা ফাটা ছেলেটা বয়স্ক লোকের সঙ্গে আর আচ্ছা দাদু তুমি তো একটা বয়স করো, আমার কাছে সত্যি কথা বলো তো দেখি। তোমার নাতি তোমাকে দোষ দিচ্ছে আর তুমি তোমার নাতিকে দোষ দিচ্ছ। এই নাটের গুরুটা কে? আমি আসতে চাইনি আর তোর বউ লোকে খাবে ছিড়বি রে কি বসে সারা তুমি করে বেড়াবো। আমার দিদিকে লক্ষ্য বলি আমার দিদি আমার কাছে জানবে। ওরে ভাই দাদু ও কথা বলতে চাইনি। কি বলেছেন দাদু বলতে চাইছি মানে তুমি তো অকর্মের ঠেকি, হাঁটতে খুঁড়তে পারবে না, দিন রাত মদ গিলছো। শোনো, রাস্তা থেকে যে কোনো একটা মেয়ে ধরে নিয়ে এসে এই শীতেতে সিঁদুর লাগিয়ে দিলে স্বামী হওয়া যায় না। স্বামী হতে গেলে এই স্ত্রীর সবকিছু ভরণ পূরণ করতে হয়। আমি আসতে চাইনি তোর বউ লোকে খাবে ছিড়বি রে কি বসে আর লেখে দিবি তোদের ঘরে আর লেখে দিবি তোদের ঘরে না, মুখের কথা বলে দিল দিদি চল ঘরেতে, আর আমি সেই কথা শুনে ওনাদের সঙ্গে প্যান 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 করে চলে গেলাম। আমি যাব না। এ বাবা রে বাড়ি গিয়ে লোককে বলে দিব কি বলছি ভাই? আমার দিদিকে আমার দাদা বাবু মা চেপে যা ঠান্ডার সময় একবার বলে চেপে যা বলা চলে আর দাদু আছে মানে চলছে চলবে বলা চলে মানে? চলনে ভগ্নি শয়নে রমণী ভোজনে জন্ম দিদি ভাই তুই বাড়িতে চল না, আমি বাড়িতে যাবো না। এই 3 বছর হলো বাপের বাড়ি এসে আছি, একবারও আমাকে নিয়ে যেতে আসোনি, আর এখন বলছো আমি যাব না। তুই একটু আগে বললি না সব তীর্থ বারবার সাগর তীর্থ একবার সাগরের তোর তোর সঙ্গে দেখা হয়েছে আমি তোর বাড়িতে নিয়ে যাবো তুই চলে আসার পরে তোর দিদিমা যায় মারা আমাদের মুখের রান্না তোদের রান্না করে সেরকম লোক নেই তুই আর না বলিস না দিদি ভাই এবার তুই এই পুরোর কথা শুনে বাড়িতে চল তোদের সংসার তোরা বুঝানো দিদি ভাই সংসার করে দেখ এই সংসারের মধ্যে কি আছে এই দিদি ভাই দাদু যখন যাতা করে বলতে গেলে তুই যাচ্ছি না ভাই না, আমি তোকে একা ফেলে যেতে পারবো না ভাই। আমার জন্য তুই চিন্তা করিস নি। তুই সুখে থাকলে আমি সুখে থাকবো, তুই ভালো থাকলে আমি ভালো থাকবো। আমি ঘরে চলে যাচ্ছি দিদি, আমি ঘরে চলে যাচ্ছি। এই শালা শালা এই মারেনি জানে আমি কি মরে গেছি না না তোর বাবার কাজ ভালো ব্রাহ্মণ নাপিত দেখে করবো হ্যাঁ যত টাকা খরচা হবে সব টাকা আমি বহন করবো এই ভালো দাদু ভালো আরে পুরো 60 টাকা তুই দিবি রে নইলে সকাল হলে তোর পাশে চুল কোটা বিক্রি করে আমি সোম পাবড়ি খাবো রে দেখ হারাম উল্টো পাল্টা করে নি নাত বউ রাজি হয়েছে বাড়িতে নিয়ে আয় ঠাকুর মশার বাড়ি যাচ্ছি আর নাপিতের বাড়ি যাচ্ছি নিমন্ত্রণ করতে নামে তার পুকুর ঘটি হবে না। এই যে আমার রাজার নক্ষত্র। হ্যাঁ বলেন শোনো, দান যতই বলুক আমি তোমার সঙ্গে যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার আবার কি শর্ত আছে গো
আমার শর্তটা হলো কি, আজকের এখনই আমার এই শীতের সিঁদুরে হাত দিয়ে তোমাকে বলতে হবে যে আমি কোনোদিন মদের গ্লাসে হাত দেব না। ওই এই কথা? হ্যাঁ। ঠিক আছে, তোমার শীতের শুধু ছুঁয়ে আমি দিব্যি করছি কোনোদিন মদের গ্লাসে মদ খাবো না। যদি কোনোদিন খাই আমি বাটি করে খাবো। তুমি এখনো বলছো যে আমি মদ খাওয়া ছাড়তে পারবো না, বাকি করে মদ খাবো? তুমি কি দেখতে পাচ্ছ না দিনটা টিভিতে দেখাচ্ছে, পেপারে লিখছে কত মানুষ এই মদ খেয়ে নেশা করে অকালে প্রাণ হারাচ্ছে, আর তুমি বুঝতে পারছো না কেন? ওগো তুমি তো আমার স্বামী, তোমার ভালোটাই তুমি বুঝে নিচ্ছ, তাই আমি তোমাকে আমি কোনো বাধা দেবো না গো। মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, আর সাগর পারে কি বিরহ মেনে নিতে পারে না, কখনো পারে না। Hello, hello, hello.